500 টাকা নগদ দিতে পারি, কিন্তু তুমি কি পারো? তুমি কি পারো আমার মরা মায়ের জীবন আর ইজ্জত ফিরিয়ে দিতে? কাঞ্চ ফটিক, না কাঁদিনি তো, ভাগ্যের সঙ্গে ফাজলামি করছিলাম। এবার যাব, জেনুককে দেখে নেব। শালা চাঁদু মাস্টার, তোমার ডানা আমি মটকে ভেঙে দেবো। ছোট বাবু, তোমার গুরু ওই চাঁদু মাস্টারকে গিয়ে বলো তার জীবনের শেষ আলোটুকু বিক্রি করে দিয়ে অনেক কালো নিয়ে তৈরি হয়ে আসছে শালা ভটকে মিষ্টি। ক্ষমতা থাকে তো শালা বাউরি বড়াই ঝুমুর গান বন্ধ করতে আসে। বলা যাবেন তাকে। টাকা দিলে বাবা, জানেন গায়ের কি সর্বনাশ হবে? তাতে তো আমার লাভ। গায়ের অনেক লোক মদ খাবে, মাতাল হবে, অভাব আসবে, দুধার করে জমি বন্ধক দেবে। আমি টাকা নিয়ে বসে আছি, বোকা কোথাকার, এখনো বুদ্ধি হলো না। কি করে হবে? চাঁদু মাস্টার জোর গুরু, খবরদার চাঁদু মাস্টারের সাথে একদম মিশবে না। আলবত মিশবে, আলবত মিশবে, গায়ের সকলের সঙ্গে ভাব ভালোবাসা করবে। বাবা কথা শোন, কথা শোন, দুজন দু লাইন ধরেছিস, ভালোই করেছিস। তুই তাড়া দিবি আর তুই ডেকে নিয়ে আসবি। বাবাটার মায়ের বুদ্ধি আছে। মদ খেয়েছো দাদা? বাবা দেখছে, বাহ চমৎকার। বসুন। অশোকের এই পরিহাস একদা কাগজ হবে, সরাপে গুলিয়ে রক্ত লিখিবে শাসিত তোমাদের বাকি ইতিহাস। বসুনটা দারুণ কবিতা লিখতে পারে। আমি সারা মাল খেয়েও একটা কবিতাও লিখতে পারি না। মদ খেয়ে তুই কিন্তু আমার সামনে আসবি না কোনোদিন। বাবাটা মাইরে হাসালে। পুত্র উপযুক্ত হলে পিতার সাথে তার বন্ধুত্বের পরিচয়, কিছু বুঝেছেন? কচু বুঝেছেন। কারণ আমি কি করেছি জানেন? ওই চাঁদু মাস্টারের ডান হাতটা আমি মোচড়ে ভেঙে দিয়েছি, হাতটা এলো বলে। বোকা কোথাকার, তাই কখনো আসে? আসতে বাধ্য হলাম কাকাবাবু, সংসারে দারুণ অভাব। ছোট ছেলেটি দুদিন খেতে পায়নি, বউটা প্রায় উলঙ্গ, বাবা পঙ্গু। ভেবেছিলাম ভালো পথে সূর্য উঠবে, যদি না ওঠে তাই প্রশান্তদার কথায় আবার ফিরে এলাম। চাকরিটা আমায় দিতে হবে, চাকরিটা আমার চাই। প্রশান্ত, এবার তোমাকে ভালো লাগছে, চাকরিটা ওকে দিয়ে দাও। এটা কি চাকরি? চাকরি দিয়ে নিমাইয়ের মতো সমস্ত ভদ্রলোকের ছেলেকে ওরা দলে টেনে নিয়েছে। একা তুমি কি করবে চাঁদু মাস্টার? পারবে ওদের সঙ্গে? কখনো না। থানা থেকে চৌকিদার পর্যন্ত সবই ওদের হাতের মুঠোয়। তাই তো আমি প্রশান্তকে বলেছি, আমার ছোটদার হয় একটা চাকরি করে দাও, আর না হয় একটা বিজনেস করে দাও। কিন্তু এই চিঠিটা আমি কাকে দিয়ে পাঠাবো? কাকে দিয়ে পাঠানো যায়? পাঠানো গেল, অমনি মোগল আসিয়া ভারতবর্ষ দখল করিয়া বসিল। তবু মোগল সম্রাট আলমগীরের অত্যাচারে জনসাধারণ অতিষ্ঠ হইয়া উঠিল। তবু সম্রাট জাহাঙ্গীর তাজমহল নির্মাণ করিল না। ভানু, পানিপথের যুদ্ধে শিবাজী ঔরঙ্গজেবকে অতিষ্ঠ করিয়া তুলিল। অতিষ্ঠ হইয়া উঠিলাম কেন পিসি? তোর ইতিহাস পড়ার ঠেলায়। কেন ভুল পড়েছি? পড়িসনি? অসম্ভব, দেখে দেখে পড়ছি। ভুল পড়লে দোষ লেখকের,
লেখক ভুল লিখেছে। কই কই কোথায় লেখা আছে দেখি 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 না। কোথায় লেখা আছে দেখি না, না। কোথায় লেখা আছে যে জাহাঙ্গীর তাজমহল নির্মাণ করেছে আর পানিপথের যুদ্ধে শিবাজি অতিষ্ঠ করলো ঔরঙ্গজেবকে? পিসি। ইয়ার কি পেয়েছিস? সিনেমা পত্রিকা নিয়ে তুই ইতিহাস পড়ছিস? তোমার পায়ে পড়ি পিসি, মাকে বলে দিও না। ঠিক আছে, বলবো না। তবে তুই যদি আমার একটা কাজ করে দিস। ঠিক আছে। এই চিঠিটা প্রশান্তকে দিয়ে বলবি পিসি তোমাকে কুয়োতলায় দাঁড়াতে বলেছে। মনে থাকবে তো? ভুলবি না কিন্তু। প্রশান্তদার সঙ্গে পিসি প্রেম করছে। প্রশান্তদা কুয়োতলায় দাঁড়িয়ে থাকবে। পিসির যদি যেতে দেরি হয় তাহলে বলবে চিনিতে পারিনি বধূ তোমারে আগিনায়, তাই দেরি হলো যে তোমার কাছে আসিতে। বাবাকে পিসি কেয়ার করে না, দুম করে মুখের ওপর বলে দেবে বেশ করেছি প্রেম আহা রাধার মতো মরতে হলে মরবই তো, বেশ করেছি প্রেম করেছি করবই তো, আহা রাধার মতো মরতে হলে মরবই তো। মুখ তোলো, কথা বলো। তুমি না ছাত্র, এসব গান তুমি কোথায় শিখলে? শুনে কোথায় শুনলে? মাইকে রেডি হয়, শুধু আমি নয়, আমার মতো সবাই এই গান শিখছে। সবাই সবাই একসঙ্গে অন্ধকারের দিকে ছুটে চলেছে। থিয়েটার সিনেমায় চলছে এইসব অশ্লীল নাচ গান। জনশিক্ষার বিরাট মাধ্যম রেডিও তো চলছে এইসব গানের প্রচার। দেশ বরণ্য শিল্পীর গান মা বোন ছেলের সামনে বসে শুনতে লজ্জা লাগে। তবে আর কেন, দেশ থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হোক। কেউ কি এর বিরুদ্ধে প্রতিরোধ করবে না? অন্ধকারের বুক চিরে কেউ কি আলোয় ফিরে আসবে না? আমি এলাম বাবু মশাই। কে? আমি ঝিনু। একা এলে? অন্ধকার পেরিয়ে একা আসতে ভয় করলো না তোমার? ভয় পালিয়ে গিয়েছে বাবু মশাই। কবে? যেদিন ঝুমুর গানের আসরে আপনি আমার গালে চড় মেরেছো। বাবু মশাই। না না, বাবু মশাই নয়, তবে মাস্টারটা। মাস্টারদা, মাস্টারদা আমি ভালো হয়ে বাঁচতে চাই মাস্টারদা। আমাদের বাউরি পাড়া সবাই মানুষের পাড়া বাঁচতে চায়, কিন্তু কিন্তু ফটকে বাবু আমাদের মানুষের পাড়া বাঁচতে দেবে না। ফটকে বাবু টাকা দিয়ে আমাকে কিনে নিয়েছে, নিমাই দেখে ওরা চাকরি দিয়ে ভাঙিয়ে নিয়েছে। ও শালা পেশান্ত বাবু আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়। ধনীকে লালসার তীর বেঁধা পাখি। পুরো বাপটার ইচ্ছা বদনের সাথে আমার বিয়ে দেবে, আমি স্বামীর ঘর করব। আলোর পিপাসা। কিন্তু কিন্তু কি ছিল? আপনি আমাকে বাঁচান মাস্টারমশাই। প্রথম দিন যে কথা বলেছিলাম তার লেগে ক্ষমা চাইছি। আর আরো অনেক কথা আছে, পরে বলবো। এখন শালা বুকের ঝাঁপিতে নাগিনীটা গর্জন করছে, করুন আজ তার ফনা তুলতে মানা। এমনি লাখো লাখো ঝিনুক অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে, ওদের আলো ফেরানোর দায়িত্ব আমার। ওইসব সর্বহারাদের জীবন কাহিনী নিয়ে তো আমি নাটক লিখছি। কিন্তু তোমার সংসারে নাটক লিখবে কে? আমি? তার মানে? ঠাকুরজির মাইনে দিতে হবে না? আরে দেখেছো, একেবারে ভুলে গেছি। এই নাও 50 টাকা, শঙ্করা চন্দ্রের মাইনেটা দিয়ে দাও। হ্যাঁ গো, তুমি কি মাস্টারি করে মাত্রই 50টা টাকা মাইনে পাও? আরে তা কেন, খরচ খরচা বাদে 50 টাকায় বেঁচেছি। কিন্তু অতগুলো টাকা তুমি কিসে খরচ করলে গো? অনেক খরচ হৈমন্তী। এই ধরো না, ধরনের দাসকে দিয়েছি 30 টাকা, কালীকোটালের মেয়ের বিয়ে হচ্ছিল না, তাকে দিয়েছি। নবীনের ছেলের জ্বর, তাকে দিলাম। আর থাক, আমাকে আর দয়া করে তোমাকে আর হিসাব দেখাতে হবে না, আমার হিসাব জানার দরকার নেই। গ্রামে গ্রামে একজন ভালো ডাক্তার দরকার, বুঝলে হৈমন্তী? তাই ঠিক করেছি কি? এই শঙ্করটাকে ডাক্তারি পাস করাতেই হবে। সময় ওদের কলেজের মাইনে দিতে পারো না, অথচ তার উপর তুমি আমার ভাইকে ডাক্তারি পড়াবে? আরে ও সব ভাবনা সময় ভাবতে হবে না, তার ব্যবস্থা আমি করে রেখেছি। দেখো, হ্যাঁ আসলেই ভুল। কি? জানো হৈমন্তী, ফসলকে দেখিয়ে না ভক্তটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আপনার দয়া এবার এই
বেঁচে গেলাম বাবু মশাই। আজ আমায় প্রণাম করবে কেন? যাও ভগবানকে প্রণাম করো ভক্তরা, ভগবানকে প্রণাম করো। আজকে এ কি, তোমার গায়ে জামা নেই কেন গো ভক্তরা? নেই মা জননী, বুঝতেই তো পারছেন। তুমি কথা বলতে গিয়ে হাঁপাচ্ছ ভক্তদা। এখনো তোমাকে 15 দিন বিশ্রাম নিতে হবে। তোমার সংসারের ভাবনা আমি ভাবছি। এই হইমতি ওই 50 টাকা ভক্তদাকে দিয়ে দাও তো। আমি ওদের মাইনে আরে পরে দেবো, আগে ভক্তদা বাঁচুক। অনেক তো দিয়েছেন, আর বক বক না করে বাড়ি চলে যাও। আর 15 দিন বিশ্রাম, খবরদার ঠান্ডা লাগাবে না কিন্তু। আর আর ভক্তদা, আমার এই জামাটা একটু গায়ে দিও তো ভক্তদা। বাবু মশাই, বাবু মশাই আপনি মানুষ নন, দেবতা, আপনি দেবতা। এই দেশের বাবু মশাইরা এমনি করে ওদের কাছে দেবতা হয়ে আছে। এগো, কোথায় যাচ্ছ তুমি? সুস্থ হয়ে ওঠার খবরটা মাকে দিয়ে মায়ের পায়ের ধুলো নিতে যাচ্ছি। মা, মা গো। ভক্তদা সুস্থ হয়ে গেছে, ব্যাস সেই আনন্দে ও মাকে প্রণাম করতে ছুটে গেল। কিন্তু কিন্তু আমি কি করব? এক্ষুনি হয়তো শঙ্কর খাওয়া দাওয়া করে আমার কাছে এসে বলবে, মাইনেটা দাও বৌদি, বিশ্বাস করো লজ্জায় আমি অফিসের সামনে দিয়ে যাই না। আজ মাইনে না দিলে অ্যাটেনশন কল করবে না। তাড়াতাড়ি দাও, বাসের সময় হয়ে যাচ্ছে তো। কিন্তু বলছিলাম কি ঠাকুরপা, আমি কিন্তু আবার কি, তুমি তো বললে খাবার সময় আজ টাকা দেবেই। হ্যাঁ বলেছিলাম তো, টাকাও আমার কাছে দিয়েছিল তোমার দাদা, কিন্তু সেই টাকাটা আবার ভক্তদাকে দিয়ে দিল। ও ঠিক আছে, আমি আর কলেজে যাব না। আচ্ছা আমার কি মান সম্মান একটু নাই বলতে চাও? দাদা তো বললেই পারে তোরা কলেজে যাস না, আমি টাকা দিতে পারবো না। না না, রাগ করো না ভাই, রাগ করো না। তুমি একটু এখানে দাঁড়াও আর শোনো, আমি দেখছি কি করতে পারি। মাকে জানো এই কথাগুলো তুমি দয়া করে বলো না ঠাকুরপো, দোহাই তোমার, মাকে জানো। দাদার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, এত টাকা মাইনে পায় তবু তবু সময় মতো মাইনে দিতে পারে না, তাই তো? কেন? কেন দিতে পারে না সে খবর তুমি রাখো না? কেন কেন? আমার কাছে এসো, আমি তোমার কানে কানে বলছি। কানে কানে বলার কি আছে, এমনি বলো। ঠিক আছে, আমি তোমার কাছে যাচ্ছি। এই মেয়েদের গায়ের গন্ধ তোমার ভালো লাগে না? আমি আচ্ছা আচ্ছা বলো না, আমাকে তোমার কেমন লাগে? দিব্যেন্দু ডাক্তার। পড়া বই পড়তে তো ভালো লাগে না? ভাই, ওদের আর পরে কাজ নেই মা। রোজ রোজ ভিক্ষে ওদের লেখাপড়া করতে হবে না। জাদু ইচ্ছে করে ওদের লেখাপড়াটা বন্ধ করে দিয়েছে। মা তুমি দাদাকে ভুল বলছো। এই চুপ কর! ওদের দাদারে ওকালতি করতে হবে না। লজ্জা করে না তোর ছোট লোকেরা এই সাপাই গাইতে? সংসারটার কি হাল করেছে তোর চোখে পড়ে না? আমি এই কথাটাই তো শঙ্করকে বলছিলাম কাকিমা। বলতে হবে কেন? আমি কি কিছু বুঝি না? বলে আমি কি একদিন সংসার করিনি? ভুল করছো মা। মায়ের মুখের ওপর তুই কথা বলবি না। চন্দনে, দাদাকে তুই কতটুকু জানিস? বলতে বেশি। কখনো না, ওই অভিনেত্রী বৌদি অভিনয় করে তোকে ভুলিয়ে রেখেছে। দাদার আসল চরিত্র তোর কাছে ঢাকা দেওয়া আছে। চন্দনে, চন্দ্রী একদম ঠিক কথাই বলেছে শঙ্কর। না হলে ওই হাড়ি বাউদিদেরকে একেবারে চিকিৎসা করে তাদের সেবা করছে, কিন্তু অসুস্থ মায়ের চিকিৎসাই হয় না। চিকিৎসা? হ্যাঁ, খোঁজ খবর নেই আমার? অমাবস্যা একাদশের দিন আমি কি খাই না খাই? একবার খবর নেয় আমার পোড়া কপাল, এরপর মা, তুমি আমার কাঁদছো? তার সঙ্গে কথা বলতে হয়। মা তুমি কাঁদছো? কাঁদবে না তো কি করবে? বাবা মারা যাবার পর থেকে মা কি একদিনও শান্তি পেয়েছে? সবই তো ওই দাদার হাতে তোলা। এমনকি তোর আমার লেখাপড়াটা পর্যন্ত বন্ধ করে দিতে চায়। আশ্চর্য স্বভাব। স্বভাব নয় অভাব। না না, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। স্বভাব সুপরিকল্পিত। আচ্ছা, না হলে একেবারে তুমি ভেবে দেখো তো শঙ্কর, যে যার ভাই বোনেরা জীবনে মাইনে দিতে না পারে কলেজে, তাদের সেই তোমার দাদার টাকা ব্যাংকে জমা হচ্ছে কেমন করে? কি বললে?
জাদু মাস্টার মানে তোমাদের জাদু দাদা ব্যাংকে টাকা জমাচ্ছে। বিশ্বাস করি না। বিশ্বাস না হয় তাহলে যাও না বিজনদার কাছে, সে তো গ্রামেরই ছেলে, সে ব্যাংকে চাকরি করে, এখনো সে বাড়িতেই আছে, তার কাছে কি জিজ্ঞেস করেছো? যাও। কি সব মানে সে কথা? কি হলো মা? আমার কথা অক্ষরে অক্ষরে মিলছে তো? এবার বিশ্বাস হচ্ছে তো? বাজে কথা বলবি না চন্দানি। দাদাকে আমি ভালো করেছি নি। আরে শঙ্কর বাবু, মানুষ সব পারে। আপনি কে আর প্রশান্ত বললো কাকিমার শরীর খারাপ, তাই দেখতে এলাম। টাকা দেখতে হবে না, যে রোগ আমাকে চাঁদু ধরিয়েছে ওষুধ খেয়ে আমার সেই রোগ সারবে না তো। আপনি বসুন, আমি দেখছি। আপনি ওসব একদম ভাবতে যাবেন না। না ভাববো না, সংসারটাকে একেবারে সব পুরাস করে ফাপড়া করে দিল। আমি ভাববো না আমি কোথায় বাস করছি, কার ভরসায় আমি বাস করছি। কি শয়তানি বুদ্ধি! হ্যাঁ, সব কিছু ওই ব্যাংকে টাকা জমিয়েছে। অসম্ভব, আমি কিছুটাই বিশ্বাস করি না। দাদাকে আমি ভালো করেছি নি, তবুও বিজনদার কাছে আমি চললাম। আমি তাকে জিজ্ঞেস করব, আমার বিশ্বাস ঘটনা মিথ্যা। আর যদি সত্যি হয় তাহলে দাদার মুখ থেকে অভিনেতার মুখোশ টেনে ছিঁড়ে দিয়ে তার আসল মুখের সামনে দাঁড়িয়ে বলবো, দাদা তুমি যদি আমার নিজের দাদা হতে তাহলে কি পারতে এমন কাজ করতে? মনে হচ্ছে হার্টের সমস্যা, খুব ভালো চিকিৎসা করার দরকার আছে। অবশ্য চন্দানী দেবীর সাথে কি আর বিয়েটা হয়ে গেলে, প্রশান্তর বিয়েটা হয়ে গেলে আপনার চিন্তা ভাবনাটা অনেকটাই কমবে। বলি কি আর বাবা আমার মেয়েকে নেবে? ও কাকিমা, মেনে নেবে মানে একদম মেনে নেবে। আরে বাবা, আমাকেই তো বাবা পাঠালেন। বাবা বললেন যে চাটুচ্ছে বৌমাকে কি তুই বলি আয় যে কে মা যত তাড়াতাড়ি সম্ভব এই চন্দ্রানীকে আমাদের বাড়ির বউ করে ঘরে তুলবো। সত্যি? কিরে কিরে মুখ পুরি, সত্যি কি না বল? ধুর, ফাজলামো করিস না তো। মা, আমি ওদের জন্য চা করে নিয়ে আসছি। আমি চা করে দিয়েছি। ডাক্তার বাবু নিন, চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। এই নাও তোমার চা। মা, আপনি তো চা খাবেন না তাই না? চা গেল তোমাদের সংসারে আমি আর কিছুই খাবো না। মা, মাগো এখানে আর আমি তো সারা বাড়ি খুঁজে তোলপাড় করে ফেললাম। এই পায়ের ধুলো দাও মা, তোমার আশীর্বাদে ভক্তটা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। এর নাম করতে হবে না তো। ও বুঝেছি বুঝেছি, জননী আমার রাগ করেছে। এ ভয় নেই মা, ভয় নেই। এই তোমার জ্বরটা আমি ঠিকই এনেছি। এই দেখো, মস্ত বড় কৌটো, না হাঁস মিটিয়ে খাবে। আর এটা রেখে দে চন্দ্রানী, কাল আনতে ভুলে গিয়েছিলাম, আজ এটা কিনেছি। কি হলো থর? না, এই অবস্থায় জর্দা খাওয়া ঠিক না। আরে দিব্যেন্দু বাবু যে কেউ এসেছে দেখছি। হে কি ব্যাপার, গরিবের বাড়িতে পায়ে ধুলো দিয়েছেন। হে হৈমতী, তাদের মিষ্টি আনতে পাঠাও। এই চন্দ্রানী, তাদের মিষ্টি নিয়ে আয়। এই সংকটটা যে গেল কোথায়? ভালো কথা মনে করে দিব্যেন্দু বাবু, জানেন ভক্তজন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তখনই বলেছিলাম দিব্যেন্দু, 1 ঘন্টায় 100 জন রোগী দেখা ছেড়ে দিন, ওতে বাড়ি গাড়ি করা যায়, মানুষের সেবা করা যায় না দিব্যেন্দু? হ্যাঁ, আপনার মতো একজন ব্রিলিয়েন্ট ডাক্তার। হ্যাঁ বলুন, কি কি মনে করে এসে বললেন? ক্যা বলো। বাবা পাঠিয়েছেন কেন? চন্দনীর সঙ্গে আমার দাদার বিয়ের কথাটা পাকা করার জন্য। কাকিমা রাজি, শুধু আপনি রাজি নই। ক্যা? কেন? কেন? চন্দ্রানী আমার একমাত্র বোন, ওকে আমি ভীষণ ভালোবাসি। ও যদি জীবনে কষ্ট পায় তাহলে সবচেয়ে বেশি লাগবে আমার। প্রশান্তর সাথে বিয়ে হলে চন্দ্রানী সুখে থাকবে না? সে যে হে আলোচনা আমি আপনার সঙ্গে করতে চাই না। চন্দ্রানী আমার বোন, তার ভালো মন্দ আমি বুঝবো। মানে আপনার বাড়িতে পেয়ে আপনি আস্তে কথা বলুন ডাক্তার বাবু। আর তাছাড়া উনি তো আপনার কাছাকাছি আছে। আজকে কথা বলার কি আছে? চন্দানী দাদাকে ভালোবাসে। ভালোবাসে? ভালোবাসার হৃদয় কোথায় ওর? একজন ছাত্রী, লেখাপড়া যার ব্রত, সে কোথায় পেল ভালোবাসার, ভালো লাগার আর জীবনকে ভালো করে চেনার শক্তি? জাদু তোমাকে কিচ্ছু ভাবতে হবে না মা। চন্দ্রানী আমার বোন, ও সমস্ত দায়িত্ব আমার। কিন্তু চন্দ্রানী দাদাকেই বিয়ে করতে চায়। Shut up! বাড়িতে যদি আপনার না হয়ে আমার হতো
তাহলে এই মুহূর্তে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম। চলে এসো দিব্যেন্দু, চলে এসো। এই ছোট লোকদের বাড়িতে আমি আর একটা মিনিটও থাকতে চাই না। এই যে শুনুন, কেয়াদের বাড়িতে নিজের বোনকে বউ করে পাঠানো কিন্তু আপনাদের 14 পুরুষের ভাগ্য ভালো। সেই কথাটা আপনি ভুলে গেলেন কেমন করে চাদু মাস্টার? বলুন কেমন করে ভুলে গেলেন চাদু মাস্টার? চলে শোন, কেয়া, না, আর কোনো কথা শোনার দরকার নেই। আপনার দাদাকে শুনিয়ে দিন। সরল মা আর ভাইদের সাথে অভিনয় যতই করুক, আমাদের কাছে ওর অভিনয় ধরা পড়ে গেছে। মা, ওদের বাড়িতে ঢুকতে দাও কেন? তুমি তো জানো প্রশান্ত একটা মাতাল চরিত্রহীন, ওর সঙ্গে চন্দ্রানীর বিয়ে হতেই পারে না। আমি চন্দ্রানীর বিয়ের জন্য আমি জমি বিক্রি করব, ভিটে বিক্রি করব, প্রয়োজনে দরকার হলে যদি আমাকে সর্বশান্ত হতে হয় আমি তাও হবো। তবু তবু প্রশান্তর সঙ্গে আমি চন্দ্রানীর বিয়ে দেবো না মা। আমি প্রশান্তর সঙ্গেই চন্দ্রানীর বিয়ে দেব। আমি প্রশান্তকেই বিয়ে করব। চন্দ্রানী, আমি আমি কি স্বপ্ন দেখছি হৈমন্তী? স্বপ্নই তো দেখছিস, এতদিন তো আমাদের ফাঁকি দিয়ে অনেক স্বপ্ন দেখেছিস। থাক, আর অভিনয় করতে হবে না। লজ্জা করে না আমাদেরকে ফাঁকি দিয়ে অভিনয় করতে? লজ্জা করে না অভিনয় করে ফাঁকি দিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে থাকতে? তোর লজ্জা করছে না? লজ্জা থাকলে তো করবে। চন্দ্রানী, কি হয়েছে? কি হয়েছে আমাকে খুলে বল। ওরে, আমি যে তোদের বড় দাদা, আমি যে তোদের অনেক কষ্ট করে বড় করেছি রে, আমি যে তোদের বড় ভাই। যদি বড় ভাই হতিস এমন করে সর্বনাশ করতে পারতিস মা, চল কথা করে। মা, সৎ ভাই বলে আমাদের ফাঁকি দিয়ে ব্যাংকে টাকা জমিয়েছে। ব্যাংকে 3000 টাকা জমিয়ে রেখেছে। সত্যি? সত্যি? তবে আর কেন রে হতবাগার সং করে পোড়া কপালি চন্দ্রানী? আর এক পড়তে গেলে থাকবো না, ওদের মুখ আর দেখবো না। ওদের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে ওদের থেকে পৃথক হয়ে আমরা আলাদা হয়ে চলে। এই চুপ কর! চুপ কর, শয়তানের দল! ঘেন্না করেনি সংসারকে ফাঁকি দিয়ে সবার সঙ্গে অভিনয় করে কথা গিন্নিতে যুক্তি করে ব্যাংকে টাকা জমা মরবো, না খেয়ে উপোস করে মরবো। তখন তোর মতন শয়তানের, আর এই শয়তানের রান্না করা ভাত মুখে তোলে বড়া। আমার নিজের মুখে জল শুনে যাই। বলো দাদা, ব্যাংকে 3000 টাকা তুমি কেন জমিয়েছো? কেন তুমি লোভে পড়ে ভবিষ্যৎ ভাবে নিজের নামে 3000 টাকা ব্যাংকিং করেছো? বলো দাদা, জবাব দাও, বলো। কে দাদা? আমি না, নিজে দাদা নই, সৎ। তুই আমার সৎ ভাই ছাড়া আর কিচ্ছু নোস। চলে যা, চলে যা, চলে যা, তুই তোর মায়ের সঙ্গে চলে যা। যাবোই তো। চলে যা। এরপরে তোমার সাথে কোনো সম্বন্ধ রেখে মনে করেছো? কখনোই না। এতদিন নিজের দাদা ভেবে যতক্ষণে তোমাকে সম্মান দিয়েছিলাম, এবার থেকে ঠিক ততক্ষণে অপমান করবো তোমাকে। সৎ ভাই ভেবে নয়, অসৎ ভাই জেনে। গ্রামের সব লোকের কাছে গিয়ে আমি বলবো তুমি ধাপ্পাবাজ, বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী। গুন্ডা, শয়তান, লম্পট, স্বার্থপর, ডাকাত, খুনে। হ্যাঁ গো, কতটা কি সত্যি? সত্যি কি তুমি ব্যাংকে তুমি টাকা জমিয়েছো? বলো না গো, বলো না। চুপ করে আছো কেন? বলো তাহলে, বলো না গো। ওদের কথাই কি তাহলে ঠিক? সত্যি। সত্যি? কিন্তু কিন্তু কেন চালা হৈমন্তী? কেন? বলো কেন জমিয়েছো? বলো কেন তুমি টাকা জমিয়েছো? টাকা টাকা আমি জমিয়েছি সত্যি, কিন্তু কেন জানো? কেন? ওই শঙ্করটাকে ডাক্তারি পড়াবো বলে। আমি নিজের মুখের হাসি চুরি করে ওই শঙ্করের জন্য টাকা জমিয়ে রেখেছিলাম হৈমন্তী। তাই আমার মতো বোকা বোধ হয় এই পৃথিবীতে আর কেউ নেই।
আজ আমি বুঝতে পেরেছি সুখের অযোধ্যা ছেড়ে রাজার দুলালি সীতা কেন স্বামীর সঙ্গে বনবাসে গিয়েছিল। আজ আমি বুঝতে পেরেছি গো, আজ আমি বুঝতে পেরেছি। বুঝতে পারছি না, বুঝতে পারছি না, সালা আমি কিছুতেই বুঝতে পারছি না। দাদা চোখ দুটোকে সালা আমি উড়ে ফেলবো, মনটাকে সালা লাথি মেরে ভেঙে ফেলবো। কেন কেন এমন হবে, কেন কেন? সূর্য, আয় সালা সূর্য, কি বলছো বাবু? এগিয়ে আয়, না আয় বলছি। কে বাবু? সালা সালা তুই এই চপ্পলটা ধর, বাবু বাবু ধর, ধর বলছি ধর। আমি কি করবো? সালা আমার মুখে সালা মোটা মোটা সালার মুখটা ভেঙে দে, নাহলে নাহলে আমি আরো পারছি না। আমি অনেক চেষ্টা করো সালা তার সঙ্গে পেরে উঠছি না। কি হলো বাবু? পুলিশ তাড়া করেছে নাকি? পুলিশ নয়, পুলিশ থানার পুলিশ নয়, পুলিশের গোপন কুটরি আমার মনের ভিতর। সারা বলা নেই, কোয়া নেই, সারা সারা আমার পেছনে সারা কন্যা করে বেড়ায়। আমি প্রাণ প্রাণ ছোট, সারা তার কাছে বারবার ধরা পড়ে যায়। কে বাবুর মাথায় ছিট আছে, মাঝে মধ্যে কি যে বলে কিছুই বোঝাই যায় না। আমি শালা আগেই বুঝতে পেরেছি, তাই সুদিনকে বললাম পালা, আজ 9 বন্ধ। তোমাকেও পুলিশ খেদা করেছে না কি দিদি? বাবা আবার খেদা করে নাই। আমি আর সুদিন যেই পাকা রাস্তাটা পার হচ্ছি অমনি করে একটা বিশেষ গাড়ি চলে গেল। মা কালীর দেবী, মা বা বদ্রীনাথের দেবী, রোজ রোজ শালা এরকম হলে পারা যায়? শালা গাদা মাল স্টক হয়ে আছে, আজ 9 যেতেই হবে। তুই আবার যাবি দিদি? ভেবেছিলাম যাব না, মত্তলা ছেড়ে দেবো, মাস্টার বাবুকে কথা দিয়ে এলাম। কিন্তু কিন্তু শালা গরিব বাউরির মেয়ে, মদের ব্যবসা না করলে সংসার চলবে কি করে? দিদি দিদি মাস্টার বাবুকে বলিস দিদি মিছে কথা বলে গেছে, আর বাবাকে বলিস দিদি জল খাবার বেলায় একেবারে চাল নিয়ে ঘরে ফিরবে। এবার যদি পুলিশের গাড়ি আসে না, আমি তাহলে এমনি করে একেবারে রাস্তাটা পার হয়ে যাব। তোকে বেশ বউ বউ পাড়া নাক ছেড়ে দিদি। সুজি কবে যে তুই বউ হয়ে শ্বশুর বাড়ি যাবি? চুপ কর শালা। আমাকে মারলি কেন? কি করলাম আমি তোর? আজ আমি আর কাজে যাব না, সারা দিন রাত এই ঘরে বসে থাকবো। শালা খচ্চর মিয়া কোথাকার। এই শালা খচ্চর কোথাকার, শালা মেরে তোর হাড় একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেবো। শালা যে কথাটা আমি অনেক কষ্ট করে চেপে রাখার চেষ্টা করি, শালা খচ্চর ছেলেটা রোজ সেই কথাটা মনে পাড়িয়ে দেবে। শ্বশুর বাড়িতে যাব, তাহলে তোরা খাবি কি রে? খচ্চর বাবাটা রোজ বলে ওই বদনের সঙ্গে আমার বিয়ে দেবে। কথাটা শুনে না আমার পরানটা কেমন আনচান আনচান করে ওঠে। আমি রাতে শুয়ে স্বপ্ন দেখি আমার বিয়ে হয়েছে, ঘোমটা দিয়ে শ্বশুর বাড়ি গিয়েছি, স্বামীটা নাম করা কিসেন ইয়া দরাজ তার বুক, সে গিয়েছে মাঠে ধান কাটতে, আর আমি গিয়েছি কলসি কাখে জল আনতে। এমন সময় যা শালা আমার পেরানের সঙ্গে মিলে গেল কি করে? তেঁতুল তলায় দাঁড়িয়ে বাঁশি বাজায় কে? আমি রে, আমি আমি বাজাচ্ছি, বল ঘন্টা দিচ্ছি কেন? নাইনে যাব বলে। হ্যাঁ এই এত রাত্রে আইনি যাবি দাদু বাবা? না না এ শোন, হ্যাঁ বল। তোকে আটখানা মাল খাবো, হ্যাঁ। তুই সুদিনকে পাকা রাস্তাটা পার করে দিবি, দেবো। তার খানিক বাদে আমাকে রাস্তাটা পার করে দিবি। আচ্ছা কি
কি নিবি? শুনবি? সব সখীকে পার করিতে নেব আনা আনা, শ্রীমতীকে পার করিতে নেব কানের সোনা, সখী নেব কানের সোনা। সব সখীকে পার করিতে নেব আনা আনা, শ্রীমতীকে পার করিতে নেব কানের সোনা, সখী নেব কানের সোনা। তাই নাকি? তাহলে শোন। ওরে সুজনাইয়া চাপো না তোর ভাঙা নৌকায়, যা চলে যা ভাইয়া। ওরে সুজনাইয়া চাপো না তোর ভাঙা নৌকায়, যা চলে যা ভাইয়া। ওরে সুজনাইয়া। সখী ভিজে যাবে অঙ্গের বসন, জৈবন যাবে দেখা, কি দিয়ে তুই ঢাকিবি সরণ, আয় ধরে তুই দেখা সখী, আয় ধরে তুই দেখা সখী। ভিজে যাবে অঙ্গের বসন, জৈবন যাবে দেখা, কি দিয়ে তুই ঢাকিবি সরণ, আয় ধরে তুই দেখা সখী, আয় ধরে তুই দেখা সখী, আয় ধরে তুই দেখা। তুই যে আমার তাই লজ্জা বসা, বলিস বলিস কি? তোকে আগবো বুকে। তুই যে আমার লজ্জা বসা, তোকে আগবো বুকে। কৃষ্ণ প্রেমের কাজল দিয়া জীবন প্রেম চোখে, তোকে আগবো বুকে, তোকে আগবো বুকে। সব সখী পার করিতে নেব আনা আনা, শ্রীমতীকে পার করিতে নেব সোনা, সখী নেব কানের সোনা, সখী নেব কানের সোনা। সত্যি 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 সত্যি। দেরি করে কাজ নেই রে মদন, তোর মামাকে বল। আমাকে বলেছি তাহলে তো কাজ মিটেই গেছে। তবে হ্যাঁ মদন, বিয়ে করে তোর গ্রামের বাড়িতেই নিয়ে যাবি। হ্যাঁ তা তো নিশ্চয়ই নিয়ে যাবো। বাবা থাম তো। কেন থামবে? নিজের বাড়ি 2.5 বিঘে ধানের বাকি হ্যাঁ। নেই? আছে আছে নিশ্চয়ই আছে। সম্মুখে একটা ডোবাও আছে, তাতে কই মাছ, লাটা মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, দাঁড়কে মাছ, প্রচুর মাছ। তাহলে আর শোনো, আর গুগলি তুমি যত নিতে পারো। তাহলে চল তোর হ্যাঁ। মামার কাছে। বাবা শোন, আমি যা বলছি ও তাই আছে। দুজনে নেগে চাষ করবি 2.5 বিঘে ধানের বাঁকুড়ি। আষাঢ় মাসে জল লাগলে আমাকে খবর দিবি। হ্যাঁ। আমি যে নাগল চষে দোহারা মই দিয়ে ঝপাঝপ করে ধান উয়ে দেবো। আলবত ঠিক বলবো, কৈলাস বাউরি চেরকাল ঠিক বলেছো। কথাই বলেছি। হ্যাঁ। আমাকে আনাড়ি পেয়েছিস? আমার ধানের ভুই ছিল না? আমি জীবন ভর চাষাবাদ করি নাই? দাদু বরাত খারাপ, তাই ওই সব ভুই বাণিজ্য বসায়ের গপ্পে চলে গেছে। দাদু তা যাক, তোর স্বামীর তো 2.5 বিঘে ভুই আছে, ওই দেখেই প্রাণ ঠান্ডা করবি। পৌষ মাসে তোদের মোড়াই বেঁধে দিয়ে আসবো। একবার গাই বলে 1 বাটি দুধ আমাকে পাঠিয়ে দিবি। ডবায় মাছ ধরে
লবান করবি, তারপর তারপর কি? তারপর তোদের ছেলে হবে। দাদু। সুন্দর টুকটুকে লাতিকে কাঁধে নিয়ে আমি আত্মায় আত্মায় ঘুরে বেড়াবো। সূর্যটা কিসেনি করে বড় হয়ে ওই ভাগ্নের লেগে একটা চুলুটি করে দেবে। আমার বিয়ে হয়ে গেলে তোমরা খাবে কি বাবা? তাই বলে চেরোটা কাল তুই মা ব্যবসা করে কাটাবি চিরু। না করলে সংসার চলবে কি করে? সূর্যটা বড় হবে কি করে? কিন্তু আমার সাথ রূপছা গায়ের ছোট লোক কৈলাস বাউরি যেমনের সাথ থাকতে নাই, সফর দেখতে নাই, সারা কিচ্ছু থাকতে নাই, কিচ্ছু দাদু। নাই। এই শালা বুড়ো, এক ব্যাচ করে কাঁদছিস কেন রে? বাবু একটু ভদ্রভাবে কথা বলো না। কে রে শালা? ও বদনা, লেখাপড়া শিখে শালা ভদ্রলোক হয়ে গেছিস মনে হচ্ছে। শালা বিদ্যাসাগরের বাপ করুণা সিন্ধু রেণুকের সঙ্গে প্রেম করতে এসেছিস। শালা পেঁদারে ঠেলা প্রেম উড়িয়ে দেবো শালা সুরের বাচ্চা। হ্যাঁ? আগে এখান থেকে। আরে যাচ্ছি যাচ্ছি, যাওয়ার সময় একটা কথা বলে যায়, তোমার আর হয়ে আইছে। আর ও শালা এক লাখ শালা কোলা বেগের পেট ফাটা হয়ে মরে যাবি। এই এই বড় শুকুর, খুব তো কান্না হচ্ছিল। শালা একদিন মাল্লু দিতে দেরি হয়েছে তো চিত্তের চড়ক গান। এই নে জিনু, তোর আগাম 6 মাসের টাকা। না, না মানে চিরুকার টাকা নেবে না। চাঁদু মাস্টার ভাড়ে করে রস দিয়ে গেছে বুঝি। শালা এক বই বিদ্যা দিয়ে গেছে। থু, এই শালা মাস্টার বাবুর নামে একদম থুতু ফেলবি না। আলবাত ফেলবো। এবার শালা একটা খুঁটিতে হেলন দিয়েছি। শালা চাঁদু মাস্টার আর তার না 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 সে নয় তার সেবাদ, তার কথা আমি শালা ভুলে বলে নিমে এটা আমাদের দলে এসেছে। শালা ভক্ত বাউরিটা চাঁদুর দলে জয়েন করেছে। ও শালাকে দেবো একদিন দম ফটাস করে। নে 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 টাকা নে, টাকা নে। চিরুকের আমি পেয়ে যাবো, ও আর তোমার সঙ্গে মদের ব্যবসা করবে না। আর ভাগ করবে। ফটকে বাবু আরে শালা থাম, শালা বিয়ে করবি, সংসার করবি, বউ হয়ে শালা স্বামীর ঘর চলে যাবি। নে 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 টাকা নে, টাকা নে। দিলাম টাকা, 6 মাসের লেগে নিজেকে বেচে দিলাম। কিনে নিলাম তোকে। এই, আমি টাকা দিয়ে কিনে নিলাম। শুধু মেহনত কিনলি বাবু, আর কিছু নয়। আমি মদ তুলবো, নাইনে যাব, তোর টাকা রোজে আমি গোছা গোছা টাকা এনে দেবো, কিন্তু তার বিনিময়ে আমি আমার মন দেবো না, আমার ইচ্ছা দেবো না। তোর টাকা রোজে আমি আমার ইজ্জত বেচবো না। চুপ কর হারামজাদি পাউরি ছড়ি। বাপের কথা গ্রাহ্য হলো না, না হয় উপোস করে মরতাম আমি আর সূর্যি। তবু ওই নিজেকে ফটকে বাবুর কাছে বেচে দিলি কেনে? বাবা, বাবা, মাল খাবি জিনক? মাল বাইরে নেই। একটু নাই ঝিনুতি, এক গ্লাস থাকে দাও। বিশ্বাস করো, মদ খাওয়া ছাড়া বুকের জ্বালা আমার কমবে না। তুমি মদ খাবে? হ্যাঁ হ্যাঁ ঝিনুতি, আমি বিশ্বাস করো, আমি মদ খাবো। আবে শালা দিল লাগি মারতে এসেছি। না না ফটিকদা, বিশ্বাস করো, সত্যি মদ খাবো। মদ না খেলে ভুলতে পারবো না, মদ না খেলে পাগল হয়ে যাও ফটিকদা। আরে কি হয়েছে শালা বলতো? আগে মদ দাও। মদ নেই। তবে শালে শালা ফটকে মিত্তির ভাটি খানায় মদ নেই, এই কথা শালা সুরের বাচ্চা ভগবান বিশ্বাস করবে। এই নে শঙ্কর, আমার আসলি চিজ। খেও না, খেও না, দেখো তো, ও মদ তুমি খেও না। দেখো তো, তুমি যে মাথা ঘুরে পড়ে যাবে, দেখো তো, মদ খেও না। মাথা পুড়ে যাচ্ছে, বুকের ভিতর অসহ্য যন্ত্রণা, সর্বাঙ্গে যেন অজস্র পোকা কিলবিল করছে। বিশ্বাসের দাম, মায়ের কথা শুনে আমাকে বলে কিনা তুই আমার নিজের ভাই নয়, সৎ ভাই। দেখো তো, আর মদ খেও না, দেখো। আলবাত খাবে। সালা চোর, ডাকাত, খুনে, চাঁদু মাস্টার তো চোর, স্বার্থপর, বেঈমান। সালা মায়ের সঙ্গে আমাকে বললে তুই পৃথক হয়ে যা। গেলাম, পৃথক হয়ে গেলাম। ওই সালা চান্দু মাস্টার থেকে আমি দূর হয়ে গেলাম। কাঁদছিস কেন রে শঙ্কর? মালটা একেবারে ফিনিশ করে ফেল। না, না, আর আমি ওকে মদ খেতে দেবো না। দেখো তো, দেখো তো, ওর কাছ থেকে আমি জোর করে মদের টাকা নিয়ে নিই। দেখো তো, আর তুমি মদ খেও না, দেখো তো,
আর তুমি মদ খেও না। মদ কল ছবি না তারা চাঁদু মাস্টার ও সত্য হচ্ছে হোক, ওকে ভালো হতে দেওয়া হবে না। খবরদার খবরদার শালা ফটকে বাবু, আমার গায়ে হাত দিবি না বলে দিচ্ছি। সত্যি থাকবি, ভালো মেয়ে হবি। ঘুমন্ত নাগিনী লাগিয়ে দিস না ফটকে বাবু। ওকে আজ শেষ করে ফেলবো হারাম। তুই তো আমার কে নাই। টাকা দিয়ে তুই আমাকে কিনে নিয়েছিস না? এই নে তোর টাকা, আমার ইজ্জত কেনার টাকা আমি তোকে ফেরত দিয়ে দিলাম। এই টাকাগুলো ফেরত দিয়ে নিজেকে বাঁচাতে পারবি? ফটকে বাবু, শালা বিয়ে করবি, ফটকে বাবু, আমি যে বুকে নিয়ে স্বপন দেখি। ফটকে বাবু, শালা শালা ফটকে বাবু। এক দেহ যৌবন দিয়ে আমাকে উপর করে দিবি। শাসক, তুমি কে যে ভাবো না ফটিকদা, ওরা দুজন আমরাও দুজন। শঙ্কর, তুই মদ খেয়েছিস? আরে যা যা, চান্দু মাস্টারকে বলিস তোর সৎ ভাই অসৎ হয়ে গেছে। তুই যে সেদিন বলেছিলি শিক্ষা সভ্যতা প্রগতির সূর্য বাউরি পড়ার মোড়ে থেমে থাকবে না। আরে সেদিন ভুল বলেছিলাম, আজ বলছি থেমে থাকবে না, না থেমে থাকবে না। শালা ঝিনুকু ওদের দলে চলে গেল। তা যাক, তুমি কে যে ভাবে না ফটিকদা, কে আমাদের দলে আছে, আমাকে কে ভালোবাসতে চায়। আমি তোকে বলবো কেয়া, তুমি ফটিকদার দলে এসো। শঙ্কর! তুমি ফটিকদার ঝিনুক হয়ে যাও। শঙ্কর, আরে হয়ে যাবে ফটিকদা, তুমি কিছু ভাবো না। আমার সেই দাদা যদি আমাকে ওই কথা বলতে পারে, তাহলে কেয়া ঝিনুক হবে। এতে আশ্চর্যের কিছু নেই ফটিকদা, এতে আশ্চর্যের কিছু নেই। নয় তো আমি ঝিনুকু আমায় ছেড়ে চলে গেল। আমি কি শুধু টাকা দিয়ে ঝিনুককে কিনতে চেয়েছিলাম, ভালোবাসা দিয়ে কিনতে চাইনি। জোর করে আমি ঝিনুককে কেড়ে নিয়ে আসবো। ঝিনুক আমার, ঝিনুক আমার। ওটা কি? ওটা কি? এটা কি করে এখানে এলো? পুলিশ! পুলিশ বেড়াচ্ছে। আমি তাকে গুলি করে কি মারবো? আমি? তুমি বলো কি করবো আমি? আমি কি কাঁদবো নাকি আমি হাসবো? কাঁদতে কাঁদতে আস্তে আস্তে আমি কি তোমায় ভুলে যাব? ভুলবো না প্রশান্তদা দয়ার কথা কখনোই ভুলবো না। তার জন্য আমি সালা জান দেবো। প্রশান্তদা, ও প্রশান্তদা, গুরু গুরু তো বাড়িতে নেই। না থাক, তোমাকে বলে বলো। কৈলাস বাউরির বাড়িতে রাতের অন্ধকারে চাঁদু মাস্টার গোপন মিটিং করছে। কারণ ভূমিহীনদের একজোট করে খাস জমি দখল করে বলে আমরা কেড়ে নিছে।
ছোট লোকগুলোর মধ্যে বিলি করে দিয়েছি। তুমি থামো, আমাকে বলতে দাও। ভক্ত বাউরি পাড়ার ছোট লোকগুলোকে নিয়ে তোমাদের ঘেরাও করতে পারে। ঘোড়া ডিম পারে, বাজে কথা। আসল খবর শুনেন দিদিমণি, হ্যাঁ বলো। চাঁদু মাস্টার প্রসূন বাবুকে নিয়ে বর্ধমান গেছে। হ্যাঁ, কিন্তু কেন? সম্ভবত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে খবর দিতে। হ্যাঁ, এই নিমাই, আমার খবর তুমি বলবে কেন? তুমি কেন আমার খবর দিতে এসেছো? বাজে কথা, এ খবর আমার। বাজে কথা, আমার খবর। হুঁশিয়ারি নিমাই। তবে রে শালা দালাল, দুই বছরের উপর টেক্কা দিয়ে বার করে দিচ্ছে। এ কি করতে যাচ্ছ বাবা? তোমাকে তো আমি কতবার বলেছি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হিংসা ত্যাগ করো, ছুরি লুকিয়ে রাখো, বোকা কোথাকার। কিন্তু আপনি আর প্রশান্ত দা বলেছিলেন সে তো শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়তে। এ জব্বার, কিন্তু আমাদের দলে 15 লোক, সেই জন্যই তো একসঙ্গে মোকাবিলা করার জন্য শত্রু পিছনে করে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক বলেছো বাবা। এ নিমাই, তুমি এখন কাজে যাও। প্রশান্ত যা বলছে তাই করো, গে যাও। যাচ্ছি কাকাবাবু। যাওয়ার সময় বলে যাচ্ছে, কেয়া দিকে যা সব বলেছি সেসব আমার নিজের খবর। গুরুকে বলে দেবেন জব্বার শেখকে লাশ বানাতে নিমায় বসে আর 1 মিনিটও লাগবে না। তোবা তোবা, নেমাই আপনার সামনে আমাকে বেজ্জতি করে গেল বাবু। কিচ্ছু ভাবনা নেই, কিচ্ছু ভাবনা নেই। নেই না 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 না, একদম ভাবনার কিচ্ছু নেই। চোপ, বোকা কোথাকার। ভক্ত বাউরির 1.5 কাঠা জমি তো আপনার বাঁকুড়ির গপ্পে গেছে, তার দরুন এই কমিশনটা। বোকা কোথাকার। আজ কি পূর্ণিমা, পূর্ণিমার দিন আমি তো সিন্ধু খুলবো না ডোবা। আবার ফেরাচ্ছেন বাবু? আজ নিয়ে 3 দিন ফেললাম, কাল সকালে আবার আসবো এখানে। কাল যেন জব্বার শেখকে ফিরিয়ে দেবেন না বাবু। আদাব বাবু, আদাব। বাবা, এক্ষুনি সর্বনাশ করেছিলে মামনি। কেন বাবা? এই জব্বারের সামনে দলের গোপন কথা বলতে আছে। ও বাবা, বোকা কোথাকার। আমার একদম ভুল হয়ে গেছে বাবা। হবেই তো মা, ছেলে মানুষ। বাবা, বাবা, আমার আর ভুল হবে না। 108 জপে যেই জন, কৃষ্ণের কৃপায় তার গৃহপূর্ণ ধন। যশোদা রাখিল নাম ব্রজের রাখাল, আর বসুদেব নাম রাখে সুন্দর গোপাল। ভক্ত বাউরি আসছে, গোপীগণ রাখে নাম ত্রিভঙ্গ মুরারি, আর কালাচাঁদ নাম রাখে যত ব্রজ নারী। এই, একদম চেঁচাবে না বলেছি, একদম চেঁচাবে না। 100 বার চাইছাবো বাবু, চিৎকার করে বাবু মশাইকে শুধাবো যে আমার ওই 1.5 কাঠা ভুঁই তোমাদের বাঁকুড়ির মধ্যে ঢুকিয়ে নিয়েছে কেন? এই যে শোন, আমাদের জমি আমরা নিয়েছি, সেটা আমাদের কেনা। আরে কেনা লয়। ওই 1.5 কাঠা ভুঁই আমি বেচি নাই, আমি বাঁধা রেখেছিলাম। আজ সকালে মাঠে গিয়ে দেখি আমার ভুঁইটা নেই। ভিগুমণি নাম রাখে নন্দের নন্দন। এই যে শোন, তোরা যদি বিক্রি করিস তো গেল কোথায়? গেল কোথায়? বাবু মশাই চুরি করে এই শোনের বাচ্চা, কি বললি? আমরা চোর? চোর নয়, তোমরা খুনি। গরিব মানুষের সর্বনাশ করে তোমরা আজ সাধু সেজে বসে। আমরা লেখাপড়া জানি না, তাই আমাদের ঠকিয়ে তোমরা রাস্তায় বসিয়েছো। তবে রে, জুতো মেরে তোর মুখটা ভেঙে দেব। গরিব বলে তুমি আমাকে জুতো মারলে দিদি বলি, এই জুতো
চুরি করেছো, কিন্তু আর নয়। আমার জমি যদি আজ আমি ফেরত না পাই, তোমাদের এই বাবু মশাইয়ের কাটা মুন্ডটা তোমাদেরই বান্ধবী চলে রাখার রাজা নাম রাখে ভক্ত শ্রীদান। চপ্পল মেরেছ, ভালোই করেছো, বেটার বড্ড তেল হয়েছে। কিন্তু শঙ্কর এখনো চাঁদুর শত্রু তৈরি হয়নি, মনে মনে এখনো দাদাকে ভয় ভক্তি করে। তোমাকে যে আর একটু কায়দা করে শঙ্করটাকে নষ্ট করতে হবে। কায়দা করে? তুমি কি বলছো বাবা? এমন কি কায়দা করতে হবে আমাকে? বোকা কোথাকার, সে বুদ্ধি কি আমার আছে? তবে শঙ্করকে আমাদের দলে চাই। যুবক ছেলে তো, তোমার কথা শুনে মত ধরেছে। আর একটু ওই টিয়ে করলেই যা। আসল কথাই তো বলতে ভুলে গেছি, দিব্যেন্দুর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি পাকা করে ফেলার জন্য ওর বাবাকে পত্র লিখেছি। কোনো চিন্তা নেই, আমার সমস্ত বিষয় সম্পত্তির 3 ভাগের 1 ভাগ মালিক হবে তুমি। তাই ভেবে চিন্তে কাজ করো, সময় নষ্ট করো না। জীবন যৌবন বড়ই ক্ষণস্থায়ী। তাহলে সংকটটাকে তুমি, হায় রে নশ্বর জীবন, হায় রে বোকা মন কোথাকার, কুবুজার রাখিল নাম পরিমাণ। বাবার স্বার্থ রক্ষার জন্য ওই শঙ্করকে ভোলাতে হবে। কিন্তু কিন্তু যদি দীপেন্দু জানতে পারে, কি ভাববে দীপেন্দু? আমি যে দীপেন্দুকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে লুকিয়ে না 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 না, আমার বাবা আর এই বারুচে বাড়ির মান সম্মান বজায় রাখার জন্য আমার জীবন যৌবন সবকিছু বিলিয়ে দিতে হবে ওই শঙ্করের হাতে, শঙ্করের হাতে। শিওর, কাল তুমি আমাকে হারিয়ে দিয়েছো, আজ আমি তোমাকে হারিয়ে দেবো। আমার চাপ তুমি সহ্য করতে পারবে না। আরে ছাড়ো তো, কাল ডিং করেছিলাম, মনে পারিনি। ও তাহলে আজ তুমি ড্রিঙ্ক করবে না? ভয় করে মদ খেয়ে বাড়িতে ঢুকে দাদার সাথে যদি দেখা হয়ে যায়। তাহলে দাদাকে তোমার এখনো ভয় শঙ্কর? দাদার চেয়ে বৌদিকে বেশি ভয়, তাই তো? তাহলে যাও, তোমার সঙ্গে আমি কোনো কথাই বলবো না। এই যে শোনো, তোমার সঙ্গে আমি প্রেমও করব না। কারণ কারণ ভীতু ছেলের সঙ্গে আমার প্রেম করতে একদম ভালো লাগে না। যাও বাড়ি যাও, বাড়ি যাও, যাও যাও তাড়াতাড়ি বাড়ি যাও, গিয়ে দাদা বৌদির কাছে বই ক্ষমা চেয়ে নাও। তাও যদি তোমার নিজের দাদা বৌদি হতো। শোনো, ছোট লোকের মতন সেদিনকে তোমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল, হ্যাঁ? তারপরেও লজ্জা করে না তোমার সেই দাদা বৌদির কথা ভাবতে? না, ভুলিনি, ভুলতে পারিনি বলেই মদ খাই। মদ খেলে মনে হয় চিৎকার করে বলে উঠি, চান্দু মাস্টার চোর, চৈত্যহীন, বেঈমান। শঙ্কর, কিন্তু কিন্তু কি? কিন্তু কি শঙ্কর? কিন্তু মনে পড়ে যায় অতীত সেই দিনগুলো। আমার শরীর খারাপ হলে দাদা শয্যাশায়ী হতো, শিওরে বসে মাথায় হাত বুলোতো আমার বৌদি। সে তো তাদের অভিনয়। আচ্ছা, তার মধ্যে কি আমার মতন প্রেমের ধরে রাখো প্রাণেশ্বর আছে? লজ্জা কি? আমার কাছে এসো, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন। আমি তোমাকে নিবিড় করে কাছে পেয়ে আমি তোমাকে রাত্রির বেলা কত কিছু আমি উপহার দেব। কি কি উপহার দেবে? না না, এখন বলবো না, তুমি আমার কাছে এসো, বেলা শেষ করে আমি তোমাকে রাতের বেলায় বলবো, ইউ নটি বয়। একে তুমি তুমি কলেজ যাওনি? কি হলো? অমন করে তাকে গিয়ে দেখছো, উত্তর দিচ্ছ না কেন? বলো। আমি তাহলে মাঠে যাচ্ছি, কে? আর তুমি র্যাকেট নিয়ে তাড়াতাড়ি আসো। হ্যাঁ, ডাক্তারটা খেলবেন তো, তাড়াতাড়ি আসুন। এই দেবেন্দু, খেলবে? কতদিন আর আমাকে নিয়ে খেলবে কে? তার মানে তুমি বুঝতে পারছো না? 2 দিন পরে তুমি না আমার স্ত্রী হবে। হ্যাঁ, হবে তো, 100 বার হবো, 1000 বার হবো। আর আর তোমার কথা তো আমার বাবা তোমার বাবাকে আমাদের দুজনের কথা চিঠিতে লিখেছেন। সেই কথা শুনে তোমার আনন্দ হচ্ছে না দিব্যেন্দু? কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো, ভাবছো কি? ভাবছো দিব্যেন্দু?
বলো কি ভাবছো, বলো বলো তুমি কি ভাবছো? কিছু না। আরে বাবা, তুমি আমাকে জিজ্ঞেস করতে চাইছো যে আমি শঙ্করের সাথে কি করছিলাম? তো আমি শঙ্করের সঙ্গে অ্যাক্টিং করছিলাম, অনলি অ্যাক্টিং, প্রেম প্রেম খেলা। খেলা যে তুমি কার সাথে করছো কেয়া, সেটাই তো বুঝতে পারছি না। হোয়াট ইউ মিন দিব্যেন্দু? তুমি যে আমার সাথে প্রেমের খেলা খেলছো না, তার প্রমাণ কি? দিব্যেন্দু, চিৎকার করো না কেয়া। আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি। কি লক্ষ্য করেছো দিব্যেন্দু? অনেক কিছু ভেবেছিলাম তেমন কিছু নয়, কিন্তু কিন্তু বিশ্বাস করো দিব্যেন্দু, তুমি বিশ্বাস করো, আমার বাবার কথা মতোই শুধু আমি ওই শঙ্করের সঙ্গে কত অভিনয় করে চলেছি। বাবা আমাকে বলেছে যে জাদু মাস্টারকে জব্দ করতে গেলে নাকি ওই শঙ্করকে তার হাতে দরকার, সেই জন্যই। দরকার মানে দরকার না, কি বলো বাবাজি? ভাবি শ্বশুরের সম্মান রক্ষার জন্য? তোমার তো এসব বোঝা উচিত। বুঝেছি। বোকা কোথাকার, বুঝবেই তো। সম্পত্তি রক্ষা করার কৌশল এখন থেকে না বুঝলে ভবিষ্যতে হবে। প্রশান্ত তো মাথাও, প্রসূনটাও ছেলে মানুষ। আমার মৃত্যুর পর আমার এই বিশাল সম্পত্তি তুমি একমাত্র রক্ষক হবে বাবাজি, বুঝতে পেরেছো? পেরেছি। কি বুঝেছো দিব্যেন্দু? সব কিছু যা বলেছেন, যা এখনো বলেননি। তবে 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 কি দিব্যেন্দু? বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে কেয়া, অনেক অনেক দেরি হয়ে গেছে। দিব্যেন্দু, দিব্যেন্দু, এই ছেলেটা বিগড়ে গেল নাকি? বোকা কোথাকার, যা পিছনে পিছনে গিয়ে ম্যানেজ কর, ম্যানেজ কর, ম্যানেজ কর। এই কি যেন সেই গানটা, কি যেন সেই গানটা, যে গানটা শুনতে দিব্যেন্দু খুব ভালোবাসে। কি যেন গানটা? হাত দেরি, তুই দেখছিস কেমন করে? তুই সেই গানটা ভুলে গেছিস? আমি গান ভুলিনি বাবা, তবে তোমাকে দেখে আমি যে নিজেই নিজেকে ভুলে গেছি বাবা। আমি যে নিজেই নিজেকে ভুলে গেছি বাবা। আমি যে নিজেই নিজেকে। যাবেই তো, ভোলার বয়স তো, বারবার ভুল হয়ে যাবে। আমারও কতবার ভুল হয়েছে কলকাতায়, সেই জীবন মিত্রের বাড়িতে। না, এখন এখানে কেউ নেই। এই ফাঁকে একটু সাধনার কাজটা সেরে নিয়ে মা, মাগো, কে কে সারা দিয়ে আসতে হয়। এই যে খবর শুনেছি। নিশ্চয়ই শুনে আমি দারোগাবুকে সঙ্গে নিয়ে এসেছি। এই দারোগাবু কই, কোথায়? চৌকিদার সঙ্গে নিয়ে কৈলাস বাড়ির বাড়ি গেছে, সেই বেটাকে ধরে নিয়ে আসবে। রুলের বেটায় সৌরের বাচ্চার মাঝর গুড়ে করে দিত, সহজে ধরে না দিত। আসুন স্যার, আসুন। এই সব ঘটনা শুনেছেন তো স্যার? হ্যাঁ শুনেছি, প্রশান্ত বাবুর মুখেই শুনলাম। দুপচা গায়ে গণতন্ত্র বিপন্ন একদল চোর, ছোট লোক চরিত্রহীন গুন্ডা বদমাইশ চাঁদু মাস্টার উস্কানিতে গণতন্ত্রকে হত্যা করতে। আর বলবেন না স্যার, এই শান্তি প্রিয় লোক আমি, ও হিংসার পূজারি। এই জীবনে কখনো মাছ মাংস স্পর্শ করিনি স্যার। সব শুনেছি, শুনেছি এই অঞ্চলে আপনার অনেক দান, স্কুল করে দিয়েছেন, হাসপাতাল করব করছেন। সে তো ভবিষ্যতের কথা স্যার, বর্তমানে বাবার দান কি কম? গরিব দুঃখীদের শীত বস্ত্র দান থেকে শুরু করে দুর্গাপূজার 4 দিন হাড়িবন্ধ নিমন্ত্রণ। তবু শুয়োরের বাচ্চা ছোট লোকগুলো আপনার পিছনে লেগেছে। বিশ্বাস করুন স্যার, জনগণের কল্যাণের জন্য বাবা জীবন পণ করেছেন, তবু ওরা বাবার বিরুদ্ধে দল পাকাচ্ছে। ব্যাপার কি জানেন তো স্যার, গণতন্ত্রের কোনো মানেই ওরা বোঝে না, তাই গণতন্ত্রকে হত্যা করতে এগিয়ে আসছে। আসছে বেটা ভেজে বেড়াল। না ভাই বাবু মশাই, নাম পায়ে ধুলো দেন। খবরদার জানোয়ার, আমার পায়ে হাত দিবি না।
দোষ কি দারোগা বাবু, নিশ্চয় আপনি বামুন, না হয় কাজ তো ছিচরণে হাত দিতে দোষ কি? চিরকাল তো আপনাদের পায়ের তলায় আছি হুজুর। শুয়োরের বাচ্চা, বক ধার্মিক, যেন কিচ্ছু বোঝে না। এদিকে মেয়েকে দিয়ে ব্যবসা করিয়ে সংসার চালাচ্ছে, এমন সুন্দর গ্রামটাকে নষ্ট করছে। এই এই বেড়ারি, গণতন্ত্রকে হত্যা করবো ভেবেছি। কি তন্ত্র বললেন বাবু? গণতন্ত্র। কাকে হত্যা করেছি? গণতন্ত্র কাকে হত্যা করেছি? মিছে কথা বাবু মশাই, মিছে কথা। গণতন্ত্র বাবুকে আমি কোনোদিন দেখি নাই, তিনি কোনোদিন এ গায়ে আসে নাই। বিশ্বাস করুন, গণতন্ত্র বাবুকে আমি দেখি নাই, সে গণতন্ত্র বাবুকে আমি চিনি নাই, তাকে আমি হত্যা করি নাই বাবু মশাই। চিনিস নি ছোট লোক? তোর মেয়ে ঝিনুকে চাঁদু মাস্টারের কাছে ছেড়ে দিসনি? দারোগা বাবু, এই দারোগা বাবুকে চাঁদুর বাড়ি নিয়ে যাও প্রশান্ত, এই হাতে নাতে সব প্রমাণ হয়ে যাবে। দারোগা বাবু, এই কৈলাসকে যেন খুব একটা মারধর করবেন না, ওরা বড় বোকা, অসহায়, ওদের কষ্ট দেখে বিশ্বাস করুন স্যার আমার বুকটা পেটে যায়। বোকা কোথাকার। চলুন স্যার। চাঁদু মাস্টারের বাড়ি? হ্যাঁ স্যার, আমি দূর থেকে দেখিয়ে দেব। চলুন। এই এই বড় বাউরি, তোর বাড়িও সার্চ করবো। তা যাই করুন বাবু মশাই, মা কালীর দিব্যি হয়ে বলছি, গণতন্ত্র বাবুকে আমি হত্যা করি না। তিনি যে কেমন বাবু আমি তাও দেখি না। শুধু আমি নয় হুজুর, এই গণতন্ত্র বাবুকে এই অঞ্চলের কোন লোক দেখে না। তিনি এ গায়ে নয় হুজুর, তিনি এ গায়ে কোনোদিন আসে নাই, এই অঞ্চলের কোন লোক দেখে নাই, দেখে নাই। চলুন স্যার, দেরি করবেন না। পাগল না মাথা খারাপ? বেশ, চাঁদু মাস্টারকে আজ উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বো। ভেবেছি কি শয়তান জানা না যে আমার নাম শিশির সেন, আমার তারপরে বাঘে করতে এখানে জল খায়। চাঁদু মাস্টার, তুমি ঝিনুককে লেখাপড়া শেখাচ্ছ, আমাদের বিরুদ্ধে ছোট লোকগুলোকে খেপিয়ে তুলেছ, জমি দখল করতে চাইছ। কিন্তু এবার সারা দেখবো তোমার কতখানি মুরদ। সম্মানের জন্য জান দেব, ওই ছোট লোকগুলোর কাছে মাথা নত করবো না। ময়াকার থয়াকার, মাথা হয় চন্দ্রবিন্দু একার, ট হেড, ক র বয়কার, করব দন্তে নয়কার, না মাথা হেড করব না। না, কখনোই তুমি কারোর জন্য তোমার উঁচু মাথাটা কখনো হিট করবে না। চরকায় তুমি আবার উঠে এলে কেন? কি করব বলো? ভেবেছিলাম সন্ধ্যেটা আমি তোমাকে দিয়েই দেওয়াবো, কিন্তু কিন্তু কি বৌদি? পৃথক হয়ে গেলেও মা তো সংসারের মধ্যেই আছেন, হয়তো গালাগালি দিয়ে অনেক কথা বলবেন, আর সেই জন্যই তো জ্বর গায়ে উঠে এসেছি সন্ধে দিতে। আর তাছাড়া কি জানো জিনু, আমার মনে হয় কি জানো, সারাদিন আমি কত অন্যায় কথা বলি, কত পাপ হয়, কত গালামন্দ তোমাদের দিই। তাই তো সন্ধে দিদি ঠাকুরের কাছে আমি কায় মনোবাক্যে বলি, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, করো ক্ষমা। গাও না জিজু, গাও। ক্ষমা করো,
গানটা কিন্তু আমি শিখে ফেলছি ঝিনু। ভালো করেছো ভাই, ভালো করেছো, খুব ভালো করেছো। কিন্তু রোজ সন্ধ্যে দেওয়ার সময় এই গানটা গাছে কেন ওঠে ঝিনু? বৌদি তো এই গানটাই আমাকে গাইতে শিখিয়েছে। বৌদি হ্যাঁ হ্যাঁ ভাই, গানটা তোমার দাদার লেখা জানো। তাই? তোমার দাদা না এই গানটাকে শুনতে ভীষণ ভালোবাসেন, খুব ভালোবাসেন। যাকে যাক, তোমার আলপাট হয়ে গেছে। জমিটা মাস্টারমশাই বেচে দেবে বৌদি। বদন হ্যাঁ রে ঝিনু, জব্বা চাচা খদ্দের দেখছে। মাস্টারদার কি মাথা খারাপ হয়ে গেছে? ছি ছি ঝিনুক, ছি, ও কথা বলতে নেই ঝিনুক, ও কথা বলতে নেই। দেখো প্রয়োজন হয়েছে বলেই তোমাদের মাস্টারদা ওই জমিটা বিক্রি করতে চেয়েছে। তাছাড়া একটা কথা জেনে রেখো ঝিনুক, তোমাদের মাস্টারদা জীবনে কখনো কোনো অন্যায় কাজ করেনি ঝিনুক, কোনো অন্যায় কাজ তিনি করেনি। বৌদি 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 বাড়ি সাক্ষাৎ দুর্গা ঠাকুর। দুর্গা নয় কবে? দুর্গা। দুর্গা সে পাতা পড়া হয়ে গেছে। কবে পড়া হয়ে গেছে? এখন আমি অন্য পাতা পড়ছি, ইংরেজি পড়ছি। আমিও যাই মনসা বাড়িতে হাত পা ধুয়ে পড়তে বসি গে। আর পড়তে বসার আগে ওই আকাশ মানে তাকিয়ে ঠাকুরের উদ্দেশ্যে বলবো, ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু করো ক্ষমা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো প্রভু করো ক্ষমা ক্ষমা করো। জীবনের যত কিছু অপরাধ মন